আজকে আপনাদেরকে দেখাবো কুলাপাথর শহীদ সমাধি, সাথে দেখাবো সাজেক ভ্যালি, আরো দেখাবো 101টা সিঁড়ি মাজারের। এইগুলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা বাইক ইউনিয়ন। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখবেন আর শেয়ার দিবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস ব্লগ। ভিডিও শুরুতেই বলে নিছি আজকে আপনাদেরকে কি দেখাবো। আপনাদেরকে দেখাবো কুলাপাথর, সাথে আছে ক্যামেরাম্যান রোবট, কিউট বাই সাব্বির। প্রথমে পাবেন একটা গেট, গেটের উপর লেখা আছে কুলাপাথর শহীদ সমাধি সহল। তারপরে গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন। উপরে উঠে জুতাগুলা খুলে ফেলবেন, জুতাগুলা সিঁড়ির নিচেই রাখতে পারবেন। উপরে উঠে সামনে একটা বড় বোর্ড দেখতে পারবেন, এই বোর্ডে সকল শহীদদের নাম লেখা আছে। যদি একটা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করে না দেখায় তাহলে কেমনে বলেন? ওয়াইড অ্যাঙ্গেলে পুরাটা জায়গা কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন। এটা কিন্তু একটা কবরস্থান, আমি ভিডিও করতেছি, আপনারা খারাপ কোনো কিছু ভাববেন না। এইখানে শত শত মানুষ শুয়ে আছে যারা শহীদ হয়েছে। ভিতরে হাঁটার জন্য একটু জায়গা করে রাখছে। এই কবরগুলার সাইড দিয়ে এই রাস্তাটা, ভিতরটা অসাধারণ সুন্দর পরিবেশ। ভিতরে সারি সারি ফুল গাছ লাগিয়ে রাখছে। ভিতরটা একদম পরিষ্কার, অবস্থান তো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। চারোদিকে সবুজ গাছে ঘেরা। এইখানে আমাদের আখাউড়ারও অনেক শহীদরা আছে, মোহাম্মদ তাজুল ইসলাম, আরো অনেকেই আছে। উপর থেকে নিচে এরকম একটা ভিউ পাবেন। পরিবেশটা খুবই সুন্দর। চলেন নিচের জায়গাগুলো দেখাই। নিচে আসলেই পাবেন বিশাল বড় এক হোটেল। এখানে খাবার দাবারের সব সুযোগ সুবিধা আছে। নিচে একটা ছোটখাটো মাঠ পাবেন। হোটেলের সাথেই পাবেন বিশাল বড় এক পুকুর, যেখানে বিশাল বড় এক গার্ড আছে। এখানে বসার জায়গাও আছে। পরিবেশটা খুবই সুন্দরদায়ক, ফাটাফাটি সুন্দর। আপনারা কমেন্ট বক্সে জানাবেন জায়গাটা কেমন। চলেন কুলাপাথরের রেস্ট হাউসে যাই। এইখানে এসে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এইখানে অনেক মানুষজন আসে, কিসের জন্য আসে তা দেখি চলুন। এইটার নাম হচ্ছে জেলা পরিষদ রেস্ট হাউস, কুলাপাথর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। দেখতে মোটামুটি সুন্দর এই জায়গাটা। সাথেই আছে সুন্দর একটি মসজিদ। মসজিদটা অসাধারণ সুন্দর, আপনারা আসলে নামাজ পড়তে পারবেন। এটার উপর থেকে এরকম একটা সুন্দর ভিউ পাবেন, যেটা 10,000 টাকা দেওয়া পাবেন না। চলে আসলাম মিনি সাজেকে। দুই ভাই বুম বুম হয়ে উপরে উঠতে যায়। আসেন এটা একটু ঘুরিয়ে দেখাই। নিচ থেকে সুন্দর একটা ভিউর ফিল নিতে পারবেন। অসাধারণ ভিউ, মারাত্মক ভিউ, ফাটাফাটি ভিউ। এটার কাজ এখনো শেষ হয় নাই। আপনারা ভিতরে ঢুকেই জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে নিবেন। ভিতরে ঢুকলে 20 টাকা করে টিকিট লাগে। চলেন আমরা আর একটু উপরে উঠি। উপরে উঠলে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারবেন। মনে হবে সিলেটের কোনো চা বাগানে আছেন আপনারা। সত্যি বলতে আমার ক্যামেরাম্যান রোবট অনেক কষ্ট করে আমার জন্য, যখন যাই বলি তাই করে সে। ধন্যবাদ তোমাকে ক্যামেরাম্যান রোবট। এখানে আসলেই দেখতে পারবেন বহু বহু টিকটকার বাইরে আছে, অনেক ভদ্র ভদ্র টিকটক বানা। আমি কিন্তু ব্লগার। আপনারা এখানে আসলে ঠিক এরকম একটা ভিউ পাবেন, যেটা পুরো বান্দরবনের সাথে মিলে যায়। বান্দরবন সুন্দর সুন্দর এরকম দৃশ্য আছে, প্রাকৃতিক সৌন্দর্য। এখানে কিছু বেঞ্চ আছে বসার জন্য। পুরো সাজেক ভ্যালির ফিল আপনারা নিতে পারবেন। কথাই ওয়াও। এখানে কিন্তু প্রত্যেক কোণারে এরকম করে একটা আছে। বেঞ্চ পাবেন 3টা করে প্রত্যেক মাচার উপরে। এরকম জায়গা দেখলে কার না মন চায় একটা টিকটক ভিডিও বানাইতে। আমি উপরে উঠে 2টা হাত ছড়িয়ে দিলাম। ভাই এটা কি দেখলাম আমি? এত সুন্দর পাহাড়, চারদিকে শুধু খালি সন ফুল গাছ আর পাহাড়ের ঢেউ। এই পার্কে কিন্তু ছোট ছোট সনের ঘর আছে। আমি খুবই ক্লান্ত, হাঁটতে হাঁটতে আমি একদম শেষ। এখন আমরা একটু বসবো। এই ঘরগুলা কেমন আপনারা তা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তাও জানাবেন। এই ঘরগুলাতে বসলে প্রকৃতির মাঝে আপনারা হারিয়ে যাবেন। চলেন আপনাদেরকে 101টা সিঁড়িতে নিয়ে যাই। টাটা সাজেক ভ্যালি। ওইখানে যেতে হলে আপনাকে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। আমরা চলে আসলাম 101টা সিঁড়ির জায়গায়। আমরা এখন উঠতে হবে 101টা সিঁড়ি বেয়ে। উপরের ভিউটা কিরকম আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আপনারা উপরে উঠে একটা সুন্দর ভিউ দেখতে পারবেন। এখানে ছোট্ট একটি মাজার আছে, মানুষ নাই কোনো, পাহাড়ের উপরে। পিছনের দিকটাতে কি আছে তাহলে চলুন দেখে আসি। পিছনের দিকটাতে পুরো সুন্দরবনের একটা ফিল পাবে। সুন্দরবন যেরকম সেম এরকম বিশাল বড় পাহাড় আর সারি সারি সেগুন গাছ। এই জায়গাটা অসাধারণ সুন্দর এক কথায়। ভিডিওটা কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করবেন। এর ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা কি ভিডিও চান কমেন্ট করবেন।